হ্যালো বন্ধুরা, তো নিয়েছি মা তো এখানে চলে ময়দা গিয়েছে বিপত্তারিণীর পুজো আর দিতে। তো তার আমি ভাবলাম সাথে মা আসতে তো দেরি এগুলো হবে। এখানে তো আমি নিয়েছি এদিকে লবণ, চিনি, মানে 13টা তেল আর লুচির নিয়েছি একটু সরঞ্জাম নিয়ে জোয়ান। বসে পড়লাম। তো আমি এখানে তো নিয়েছি এইটা চিনি, দিয়ে এবারে লবণ, আমরা জোয়ান আর ময়দাটা তেল। মেখে নেব। আমি লুচি বানালে জোয়ানটা আমি দেই, কেন কি খুব একটা লবণ লুচি খেয়ে এখন দিয়ে সহ্য করতে দিলাম, পারি না। তো যার জোয়ান জন্য আমি একটু জোয়ান দিই, তাতে দিয়ে দেখছি দিলাম, আমার অ্যাসিডিটির সমস্যাটা একটু চিনি কম হয়। তো আর যাই হোক, দিয়ে এই যে দিলাম আমি এখন কিন্তু সব কিছু এর তেল। মধ্যে আমি দিয়ে দিলাম। তো চট জলদি আমি এটাকে কিন্তু মেখে নেব, মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এইবারে চলে আসলাম আলুর দম বানাতে। অনেক দিন আলুর দম বানানো হয় না, কেন কি খুব একটা আলু আমরা খাই না, যার জন্য আলুর দমটা খুব একটা বানানো হয় না। তো ভাবলাম আজ একটু আলুর দম বানাবো, তাও আবার পোস্ত দিয়ে। তো যাই হোক, আর এদিকে বানিয়ে নিলাম সুজি। আমাদের বাড়ির সবাই সুজিটা খুব পছন্দ করে, তার জন্য এদিকে একটু হালকা মিষ্টি দিয়ে সুজি বানিয়ে নিচ্ছি। বেশ, সুজিটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম জল। তো এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, কাজু বাটা, সব একসাথেই আর কি পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এবারে একটু ভালো করে বাটিটা ধুয়ে দিলাম, তো ভালো করে একটু কষিয়ে নেব। তো এবার একটু ভালো করে একটু কষিয়ে নেব। তো সোনা পাপাটা বড্ড ছোট, তার জন্য আমি মন্দিরে গেলাম না পুজো দিতে। আমি প্রতি বছরই যাই, 2 বছর ধরে আর কি যাওয়া হচ্ছে না, খারাপ লাগে, কিন্তু কি করব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মানে লুচিটাও মানে ভাজা শুরু করে দিলাম। আমার শাশুড়ি মা লুচিটা বেলে দিচ্ছে, আর আমি এই কড়াইটা নিয়েছি, তার এর মধ্যে না মানে চারটে চারটে করে করা যায় আর কি। তো যাই হোক, এর জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, কেন 13টা করে লুচি, তো আমরা 3জন উপোস করেছি, প্লাস আমার বর, আমার ছেলে, সবাই তো লুচিই খাবে। তার জন্য আমাদের অনেকগুলো লুচি বানাতে হবে। তো ভাবলাম যে এটার মধ্যে করে নিলে চারটে চারটে একসাথে হয়ে যাবে, বেশ ভালো হয়। তো এটার মধ্যে লুচি বানালে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটজলদি বেশ তাড়াতাড়ি লুচিগুলো হয়েও গেল। কারণ আমার শাশুড়ি মা এত ফাস্ট মানে বেলে, ওনার সাথে আমরা কেউ পারি না। তো যাই হোক, এখন কিন্তু আমরা এই ডোরগুলো বেঁধে নিচ্ছি। তো প্রথমে আমি আমার আমার হাজব্যান্ডকে বেঁধে দিচ্ছি। এই যে তাদের করে বেঁধে নিলাম, এবারে দিচ্ছি সোনা পাপাকে বেঁধে দেবো। এই যে সোনা পাপা বলছে আমিও বাঁধবো। বেঁধে যেই মুহূর্তে দিলাম ঠিক তারপরেই খুলে ফেলে দিল। বাচ্চা মানুষ তো আসলে ওই দুব্বগুলো না ওরা আর কি হয়তো চুলকাচ্ছিল, যার জন্য আর কি ও রাখতে পারলো না, তো যাই হোক খুলে ফেলেছে। এবারে মা আমাকে বেঁধে দিচ্ছে, তারপরে চলে যাব খাবারগুলো মানে এই যে আমি দেখো 2 গামলা লুচি কিন্তু আমার বেলা মানে ভাজা হয়ে গেছে, শাশুড়ি মা বেলে দিয়েছিল। আর এদিকে আমার মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আলুর দমটা একটু ঝোল ঝোল করেছি, একটু লুচি দিয়ে একটু খাবো। আর এদিকে সুজিটাও হয়ে গিয়েছে। আর এই যে এবারে সব 13টা করে সাজিয়েছি। বিশ্বাস করো 13টা লুচি খাওয়া অসম্ভব ব্যাপার। আমরা লুচিগুলোকে মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি, তারপরে 13 টুকরো করে খেয়েছি। তো এরকম ছোটো ছোটো করে ফলও কেটে নিয়েছি। এবারে খেতে বসার পালা।